আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা আমার। দেখা যাক এইখানে একটা রিক্সাওয়ালা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে দেখেন কিভাবে বসে রয়েছে। তো ওনার কাছে আমি কয়েকটা জিজ্ঞাসা করব কথা, তো আপনারা মনোসহকারে শুনবেন এবং কি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ভাই। তো ভাই কেমন আছেন? একটু জোরে বলেন ভাই, পাবলিকে শুনতে পারবে না। আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি যে রিক্সা চালান, দৈনিক কীরকম কামাই রোজগার হয়? কামাই নাই দিনে 300-400 টাকা কামাই গেলে বই চালাম, সংসারই চালাম, জমাই দিব। তো ঘর ভাড়া কত দেন? ঘর ভাড়া 3000। ঢাকা শহরে ঘর ভাড়া। ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে। ছেলে মেয়েরা কি কর্ম করে? না, 2 ছেলে মাদ্রাসা আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাবেজি পারান? আলহামদুলিল্লাহ। তো যাক, খায় না খায় একটা কাজ করতেছেন, সেটা খুব শুনে ভালো লাগলো। তো আপনার এই যে রিক্সা যে চালান, এটা কি অটো না বাংলা? বাংলা রিক্সা। প্রচুর কষ্ট হয়। তো আপনার দৈনিক কীরকম ইনকাম হয়? 500-600। এতে দিয়ে কি আপনার সংসার ক্যাপচার হয়? খুব টার্নিং অভাব। খুব অভাবে, মানে আয় রোজগার নাই। না, আর এই তো আল্লাহ মাফ করুক, যদি আপনার একটা ছেলে মেয়ে বা আপনার যদি কোনো সমস্যা দাঁড়ায়, তে তখন কি অবস্থা হবে সেটার জন্য একটু আল্লাহ ভালো জানে। আল্লাহ তো সবই জানে। তো কিন্তু আমাদের তো একটু খাইটা খুঁজটা আইবের মাধ্যমে করতে হইব নাকি? কেমনে করবো যে কামাই সংসারে চালামো না পেটের ভাজি চালামো? আর সেটাও কথার কথা। তো যা হোক দর্শক, আপনারা শুনলেন ওনার কথাটা। আসলে ভাই, আমরা বর্তমানে এই অভাবেই আমরা জীবনযাপন পার করতেছি। তো আসলে রিক্সাওয়ালা যেটা বলছে সত্য কথাই বলছে। তো এখনকার বর্তমানে চলাটা খুবই রাফ ব্যাপার। তো ভাই, আপনারা কিছু সহযোগিতা করলে আপনি কি চলবো আর কি, যাবো। আপনাকে যদি কেউ কিছু সহযোগিতা, আর্থিক অবস্থা একটু পাশে খাড়ায় বা একটু দেওয়ার চেষ্টা করে, তো আপনি কি নেবেন নাকি? বলে তো নিয়ে যা। তো দর্শক, আসলে